বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি মাসুদ করিম, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয়, চকবাজার, ঢাকা। তো আজকের বিষয় হচ্ছে ভয়েস। এটা কাদের জন্য প্রযোজ্য? যারা ক্লাস 8, 9, 10 এই 3 ক্লাসে যারা পড়ো, এই 8 থেকে শুরু করে আপার লেভেলে ভয়েস আছে একাডেমিক লাইফে। আর একাডেমিক লাইফ ছাড়াও তোমাদের ভয়েসের দরকার আছে। সুতরাং আজকে আমরা কথা হলো ভয়েস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডের আগেই লিখে দিয়েছি ভয়েস, ঠিক আছে? তো এখন তোমরা দেখো ভয়েস শব্দ বাচ্য, ভয়েস শব্দ কি? বাচ্য। এখন ভয়েস কাকে বলে আমরা একটু দেখি সামনেটা। ভয়েস হচ্ছে ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয়, অর্থাৎ ভার্বকে নিয়ে কাজ করবে, ভার্বটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয় সেটা আলোচনা করবে, তা নির্দেশ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। আবার দেখো ভার্বের যে রূপ সাবজেক্ট কি নিষ্ক্রিয় নাকি সক্রিয়। ক্লিয়ার? নিষ্ক্রিয় কোনটা? যে কাজটা সাবজেক্টটা নিজে নিজে করে না, কাজটা সরাসরি সে করে না কিন্তু অন্যের মাধ্যমে করে, সেটা হচ্ছে নিষ্ক্রিয়। আর সক্রিয় যেটা নিজে নিজে করে। তাহলে ভার্বের যে রূপ সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। এখন তোমরা দেখবা যে ভয়েস কত প্রকার, তাই না? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভয়েস হচ্ছে 2 প্রকার। কি কি আমি তোমাদের সংক্ষেপে লিখে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখানে তোমরা লিখে নিতে পারো এর ভয়েস VOICE ভয়েস, আর আছে প্যাসিভ ভয়েস VOICE ভয়েস, লিখে নিতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখেছি ভয়েস 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, 2 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা চলে আসি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। ক্লিয়ার? দেখো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ভার্বের যে রূপ দ্বারা নিজে কাজ সম্পন্ন করে। ভার্বের যে রূপ দ্বারা নিজে কাজ সম্পাদন করে, কে করবে? হ্যাঁ, সেটা হচ্ছে কোথায়? ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট কি হবে? সাবজেক্ট। হ্যাঁ, ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, সরাসরি এটা। আবার দেখো শি টেকস এ কাপ অফ টি, সে 1 কাপ চা পান করে। তাহলে কিন্তু সেটা কিন্তু সরাসরি করতেছে, তাই না? এখানে আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কিন্তু সরাসরি কাজটা করি। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসটা কাকে বলে? প্যাসিভ ভয়েসের সংজ্ঞাটা আমরা একটা পরে দেখি। সেটা কিভাবে? সেন্টেন্সের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় মানে সাবজেক্ট চুপ থাকবে, আর কোনো কাজ এরকম চুপ থাকবে, কোনো কাজ করবে না। হ্যাঁ, কিন্তু অন্য যদি এসে বলে যে তোমাকে এটা করতে হবে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? আমরা সংজ্ঞা দেখি। সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আয়োজিত হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন এ কাপ অফ টি ইজ টেকেন বাই হার। ক্লিয়ার? দেখো লেখা আছে এ কাপ অফ টি ইজ টেকেন বাই হার। এ কাপ অফ টি, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এটা কি সাবজেক্ট। আচ্ছা, এ কাপ অফ টি, 1 কাপ চা কি সে নিজে নিজে খেতে পারে? তোমার সামনে আমি 1 কাপ চা রাখলাম, ধরো এটা একটা আইসক্রিম। এই আইসক্রিম ইজ টেকেন বাই হার। এটা তো মনে করি এটা আইসক্রিম। তো আইসক্রিম কিন্তু একা একা খেতে পারবো না। তার সাবজেক্ট কিন্তু এই যে আইসক্রিম বা একা একা কাজটা করতে পারে না, কিন্তু এটা কমপ্লেন কার দ্বারা? এটা দ্বারা ভাই। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে কি বললাম?
যে একটা অপটি স্টেটেড বাই হার, অর্থাৎ এটা হচ্ছে কি বেসিক ভয়েস। এটা কি এটা হচ্ছে বেসিক ভয়েসের উদাহরণ। ক্লিয়ার? এখন আমরা একটু সাধারণ নিয়মটা আমরা দেখব, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমরা একটু এখানে দেখে আসি। এখানে হচ্ছে সাবজেক্ট, এই অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, লিখে নাও অ্যাক্টিভ ভয়েস। আর হচ্ছে কি লিখে নাও প্যাসিভ ভয়েস, তাই না? আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কি থাকবে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট। আবার বলি, অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। অথবা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস মেইন ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। তাহলে এটা কি করি? সেটা কি করবো? যদি বেসিক করতে যাই, এরকম দেখো, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। ক্লিয়ার? অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বলছো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপর একটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। ক্লিয়ার? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এরপরে দ্বিতীয় বাড়ি তোমার অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা যে ফর্মে থাকুক না কেন, এখানে এটা বিওয়ান আছে, এটা বিওয়ান আছে, তাই না? অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ভার্বে যেখানেই থাকুক না কেন সেটা অলওয়েজ বৃদ্ধি হবে। কি হবে? সর্বদা বৃদ্ধি হবে। সর্বদা শব্দ দেখে নাও, সর্বদা বৃদ্ধি হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবে, সেটা অবজেক্টিভ ফর্ম বসবে। এখন আরেকটা চেয়ে দেখো, যদি সাবজেক্ট আই থাকে, অবজেক্ট হলো মি হবে। সাবজেক্ট যদি উই থাকে, অবজেক্ট হলো আস হবে। সাবজেক্ট যদি দে থাকে, অবজেক্টিভ হলো দেম হবে। সাবজেক্ট থাকলে অবজেক্টিভ হলো সে হবে। সাবজেক্ট সে থাকলে অবজেক্ট হলো কি হবে? হি থাকলে হার হবে। এখানে দুঃখিত, এখানে হি থাকলে হি হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা একটু দেখি, এখানে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তা তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি কোনো সেন্টেন্স এরকম শুরু হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি এটা দিয়ে শুরু হয়, তাহলে এটাকে আর প্যাসিভ করতে কি হবে? সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্ট? এই অবজেক্টটা সাবজেক্ট আসবে, অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? এবার কি আসবে? অক্সিলারি ভার্ব আসবে। এবার অক্সিলারি ভার্ব এখানে নেই, এখানে থেকে কোনো অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? নেই, কিন্তু আমাদের এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। প্লাস বিজিবি প্লাস বাই প্লাস অবজেক্ট। অবজেক্ট কোনটা? এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার দেখো আমরা একটা এক্সাম্পল দিয়ে আসি। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার দেখো হি স্পিক্স ইংলিশ। তোমাদের পরীক্ষা কিভাবে আসবে? তোমাদের পরীক্ষায় এটা থাকবে না, হ্যাঁ? একটা লাইন দেওয়া থাকবে হি স্পিক্স ইংলিশ, এই লাইনটা উঠে যাবে, ব্র্যাকেট লাগবে প্যাসিভ, অর্থাৎ এটাকে তোমার প্যাসিভ করতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, অবজেক্টকে সাবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে দেখো তো? অবজেক্ট আছে ইংলিশ, ইংলিশটাকে সামনে নিয়ে আসলাম। ক্লিয়ার? যেহেতু ইংলিশের অবজেক্টিভ সাবজেক্টিভ ভার্ব ইংলিশই, সেক্ষেত্রে আমাদের কি হবে? ইংলিশ হবে। ইংলিশ এবার কি হবে? একটা অক্সিলারি ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্স, কোনটা থাকে না? প্রেজেন্ট টেন্স, সেটাকে কি হবে? ইজ হবে। আর সাবজেক্ট হচ্ছে কি? সিঙ্গুলার, প্রেজেন্ট ভার্ব মানে সিঙ্গুলারে আসলাম। ইংলিশ ইজ। এবার কি আছে? বি3,
B3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্লিয়ার? তাহলে স্পিক কিছু এখানে স্পিকের B3 কি হবে? স্পোকেন, ইংলিশ স্পোকেন, এবং কি করবে এটা? বাই বলবে, তাই না? এই দেখো তোমরা, এই যে বাইটা আছে না, এই বাইটা এখানে বসবে, এবং কি বলবে? সাবজেক্ট বলবে। কি বলছিলাম? এই সাবজেক্টটা অবজেক্ট রূপ বসবে, ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? সাবজেক্ট এখানে হবে, এখানে হওয়ার কথা ছিল কি? হি হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? হি। এখন আপনাদের আগে বলছিলাম এখানে কি হবে? হি। এখানে কি আছে? হি হবে। হিটা হবে না, কি হবে? হি হয়েছে, ক্লিয়ার? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় অ্যাসাইনমেন্ট সেন্টেন্স দিয়ে অনেক অনেক কাজ করবে। যেটা বুঝবে না সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে দিবে, কমেন্টস করে দেবে, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলো আরেকটা রুলস আমরা পড়ি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই সেক্ষেত্রে কিভাবে করব সেটা একটু আমরা দেখে আসি। কি আছে দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভ করতে কি হবে? সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। ওই যে বলছিলাম অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এবার কি আছে? অক্সিলারি ভার্ব। এইখানে যে অক্সিলারি ভার্বগুলো থাকবে ওগুলো নিয়ে আসবো। দেখো তোমরা এই যে অক্সিলারি ভার্ব আছে এগুলো আমরা এখানে বসাবো। এরপর বাড়তি কি বসাবো? বাড়তি একটা বিং বসাবো, BEING বিং বসাবো। তারপর দেখো B3, ওই যে বলছিলাম সর্বদা B3 হয়, কি হয়? সর্বদা B3 হয়। এরপরে একটা বাই বসাবো। এরপর অবজেক্ট, অবজেক্ট কোনটা? এই যে সাবজেক্টের অবজেক্ট, কোনটা সাবজেক্ট কি আছে? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেব। তার এক্সাম্পল দিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি ভুল না রাইট। ওকে, হি ইজ রাইটিং এ লেটার। এটাকে তোমার পেস্ট করতে হবে, ক্লিয়ার? অর্থাৎ সেন্টেন্সটি ভাবে দেওয়া থাকবে হি ইজ রাইটিং এ লেটার, এটাকে তোমার পেস্ট করতে হবে। যদি এটা লেখা থাকে অবশ্যই তোমাকে এটা লিখতে হবে। তাহলে কি বলছি? অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে দেবে। এখানে অবজেক্ট কি আছে? এ লেটার। এ লেটারকে আমি লিখে দিয়েছিলাম, ক্লিয়ার? এ লেটারকে লিখে যাবে এ লেটার। এরপর কি আছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, ঠিক আছে? ইজ আছে, দিলাম ইজ। এবার কি দিতে হবে? একটা বিং দিতে হবে, হ্যাঁ? এবার দিলাম বিং। এ লেটার ইজ বিং। এবার কি আছে? B3 এ আছে রিটেন। এটা B3 গেলে রিটেন বাই, এবং কি হবে? বাই, দিলাম বাই। এরপর আছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই যে লেখা আছে, হ্যাঁ, অবজেক্ট মানে কি বলছে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কি আছে? হি। আবার বলি হিটা কি হবে? হি হবে। এখানে কি আছে? হি রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আজ আর নয়, দেখা হবে আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে। তো সে প্রত্যাশায় তোমাদের আবারও বলে রাখি, তোমাদের কাজ হচ্ছে এটা আমি একটু ভাষা প্র্যাকটিস করবে। প্রেজেন্ট ইনফিনিট আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটোই তোমাদের ভাষা ক্লাস করবে। না পারলে আমি বলে দিব, ঠিক আছে? আর তোমাদের কিন্তু আমি রুলস দুটো শিখিয়ে দিয়েছি, তোমরা এই অনুপাতে চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। যদি না পারো সেটা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেব। দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।